আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। একটা গার্মেন্টসের ইনপুটম্যানের কাজটা কি সেটাই আপনাদেরকে দেখাবো। শুরুতে ডকেট হাতে নিলাম। এখন আমি আমার মালের ডকেটটা খুঁজতেছি। এই তো আমার ডকেটটা পেয়েও গেছি। বাকি ডকেট গুলা বাইন্দা তারপর আমি ওই কার্টনের ভিতরে রাখলাম। তারপর আসলে ডকেটটা হাতে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি গেলাম রিপটা দেখাইতে। আসলে দেখলাম যে আমার মালের রিপ গুলা আছে কি না। তারপর ডকেটটা হাতে নিয়ে বাইরে হাতে ডকেটটা দিলাম, বললাম যে আসলে দেখেন তো এই মালের সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওরে বাইরে বাই, ওই ডকেটের দিকে তাকাইয়া খাতাটা হাতে নিয়া তারপর বললো যে সবকিছু ঠিকঠাক আছে, তুমি ইনপুটটা করতে পারো। পরে আর কি ডকেটটা হাতে নিলাম, হাতে নিয়ে বললাম যে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমিও চলে গেলাম যে পরবর্তী মালটা আসলে আমার ইনপুট করতে হবো, না হলে লাইনের মধ্যে ব্যাঘাত করতে পারে। এদিকে আর কি তারপর আমি ডকেটটা হাতে নিয়ে আরেক বাইরে বললাম, ভাই মালটা কোন জায়গায় আছে একটু বের করে দেন না। বলার সাথে সাথে তারপর মালগুলা বের করে দিল। আমি পলিটা সুন্দরভাবে মুচড়ায় টুচড়ায় তারপরে সুন্দর করে ফাঁক করে একটা বান্ডিল বের করলাম। বান্ডিল বের করার পরে আসলে বান্ডিলটা ঠিকঠাক আছে কিনা আমি এক পিস করে গোনা শুরু করলাম আর কি। আসলে বান্ডিল গোনার পরে দেখলাম যে আসলে বডি ভিতরে ঠিকঠাক আছে, এটা আর গোনার কোনো প্রয়োজন নাই। বান্ডিল গোনা শেষ, তারপরে এক বান্ডিল করে পলির ভিতরে ঢুকানোর কামও আমার শেষ। এদিকে এই বডির কিন্তু আবার স্লিপও আছে। স্লিপটা আমি ভালোভাবে পলিটা ড্রাইলা এক পিস করে গোনা শুরু করলাম যে আসলে স্লিপগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, বডি ঠিকঠাক, স্লিপ ঠিকঠাক, এভরিথিং যা আছে সবগুলাই ঠিকঠাক। এবার আমার মালটা পাঞ্চ করার সময়। মালটা পাঞ্চ করতে গেলে প্রথমে আমার দরকার ইটিএস এর ভিতরে আমি আস্তে আস্তে চাপতে আমার লাইনটা সেট করে নিলাম, যাতে আমার লাইনে মালটা পাঞ্চ হয়, অন্য লাইনে যেন না হয়। আবার এটাও মনে রাখুন যে যদি আপনার লাইন ঠিক মতো সেট আপ না করেন তাহলে কিন্তু অন্য লাইনে মাল যাইবগা বলতে বিষয় হইল গিয়ে আপনার লাইনে কাজ করবেন, টার্গেট হবে সে আরেক লাইনে, যে লাইনে আপনি ভুলবশত সেট আপ করছেন। যাই হোক, বেশি কথা কয়ে লাভ নাই, যেই কাম হেডে করি। দেখতে থাকেন আমার হাতে যে বান্ডিলের ভিতরে একটা ট্যাগ আছে, ট্যাগটা ইটিএস এ পাঞ্চ করলাম। ভিউয়ার্স, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কাজটা আমি শুরু করছি আর কি। বান্ডিল আরেকটা হাতে নিলাম, এটাও ইটিএস এর মাঝখানে পাঞ্চ করলাম। মাল পাঞ্চ করা শেষ, তারপরে লোডারের গাড়ির উপরে রাইখা লোডারে বললাম আমার মালটি লাইনে রাইখা আসো। তারপর দিলাম কাটিনের ইনপুটম্যানকে ডকেট বানাই। আসলে এই ডকেট বানানোর মূল উদ্দেশ্য হলো যে তার খাতার হিসাব আর আমার হিসাবে ঠিক আছে কিনা সেই হিসাব মিলাইয়া আমার ডকেটটা বানাই দিই। যাই হোক, সব করা শেষ। এবার গেলাম স্টোরের ডকেটটা হাতে দিয়ে বললাম যে ভাই মালটা ইস্যু করে আমার লেভেল মানে অ্যাক্সেসরিজ গুলা দেন আর। তারপর আর কি ডকেট হাতে নিয়ে ভাই কম্পিউটার দিয়ে ইস্যু করা শুরু করলো। যাই হোক, সবকিছু করা শেষ, এখন আমি লেভেল নিব। লেভেল বুঝতেছেন না, লেভেল হইলো গিয়া বডির মধ্যে যে লেভেলটা লাগাইবো পিছনে ওইটাই, যেমন এই যে পোলাটা নিতে। আমার সব কাজ শেষ। ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।